আজ বাংলাদেশের ওলামায়ে কেরামের নেতৃত্বে, আহমদ শফি হুজুরের নেতৃত্বে, জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে, যাত্রাবাড়ির শেখ মাহমুদুল হাসান সাহেবের নেতৃত্বে বাংলাদেশের যত কুলাঙ্গার নাস্তিকরা আছে, যারা খতমে নবুয়তের উপর আঘাত হানে, যারা ওলামায়ে কেরামের উপর আঘাত আনার চেষ্টা করে, ওলামায়ে কেরামকে কটূক্তি করে, আবার যদি আমির হেফাজত ডাক দেয়, কারা কারা ওলামায়ে কেরামের পক্ষে নবীর ইজ্জত বাঁচানোর জন্য জীবন দিতে রাজি আছেন? হাত তুলে দেখা। বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমরা পরিষ্কার রূপে বলতে চাই, এই দেশটা আহমদ শফির দেশ, এই দেশটা জুনায়েদ বাবুনগরীর দেশ, এই দেশটা দেওবন্দ ওলামায়ে কেরামের দেশ। এই দেশের ভিতরে ইসকন হোক, হিজবুত তৌহিদ হোক, যতই অমুক তমুক শাহরিয়া কবির চৌধুরী হোক, অমুক মিলন তমুক মিলন হোক, ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে কথা বলে যারা কটূক্তি করে, আগেও ছাড় দেওয়া হয়নি, এখনো ছাড় দেওয়া হবে না, ভবিষ্যতেও ছাড় দেওয়া হবে না। জীবন দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর নবীকে কটূক্তি করলে আমরা ওলামায়ে কেরাম রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব। এই নাস্তিক মুরতাদদেরকে বাংলার জমিন থেকে বিদায় করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দুইটা ব্যক্তির জন্য দোয়া চাই। এক নাম্বার, আমাদের প্রাইম মিনিস্টারের জন্য দোয়া করবেন। দ্বিতীয় নাম্বার, আমাদের ধর্ম প্রতিমন্ত্রীর জন্য দোয়া করবেন। শুনে খুশি হবেন, শেখ আব্দুল্লাহ সাহেব, তিনি হইতেছেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির বায়াতকৃত মুরিদ। তিনি একজন হাফেজ, তিনি একজন কোরআনের হাফেজ, তিনি দেওবন্দ ওলামায়ে কেরাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সংসদে দাঁড়ায়া এক নাস্তিক, এক কুলাঙ্গার, হেদায়েত তো আর সকলের চোখে আসে না, হেদায়েত তো আর সবাই পায় না। এত সুন্দর নাম, এত সুন্দর নাম হওয়ার পরেও এই দেশের মধ্যে দাঁড়ায়া কোন নাস্তিক মুরতাদ আল্লাহর কোরআনকে কটূক্তি করে, কওমি মাদ্রাসা নিয়ে কটূক্তি করে। আসলে এই নামটা তার মুসলমান, কিন্তু হেদায়েত নামক বস্তু তার অন্তরে ঢোকে নাই। কারণ এই দেশের ভিতরে যত নাস্তিক মুরতাদ থাকবে তাদেরকে ওলামায়ে কেরাম ছাড় দেয়নি, দিব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب. وقال رسول الله صلى الله عليه وسلم
الدنيا سجن المؤمنين وجنة الكافرين أو كما قال عليه الصلاة والسلام শুধু ঘুষ আর অবিচার অন্যায় আর ব্যভিচার নারী ধর্ষণ নারী হরণ মানুষ খুনে কাঁপছে বাংলার জমিন বিদায় হতে চলছে নবীজি রক্তে মাখা দিন শুধু ঘুষ আর অবিচার অন্যায় আর ব্যভিচার নারী ধর্ষণ নারী হরণ মানুষ খুনে কাঁপছে বিশ্বের জমিন বিদায় হতে চলছে নবীজি রক্তে মাখা দিন তবে মানুষ তোমরা সবে মনে রেখো একদিন তোর সোনার শরীর থাকবে না রে মাটি দেহ মাটির মাঝে মিজবে রে দোলাই তুমি মানুষ মারা গেলে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে কেঁদে বলবে বা তবুও মানুষ নির্দয় হয়ে দিবে রে তুলে মাটির চাপ কালেমা পড়েন লা ইলাহা মোহাম্মদে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজানি কালিমার বান্দ ভেলা কাজে লাগবে মরণ বেলা ঠিক কিনা বলেন আওয়াজ করে বলবেন ঠিক কিনা একটু আমার সঙ্গে মোহাম্মতে আল্লাহকে খুশি করে উদ্দেশ্য করেন এই কালিমার বান্দ ভেলা বলেন এই কালিমার জোরে এই কালিমার বান্দ ভেলা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার প্রেম থাকিলি এই কালিমার প্রেম থাকিলি কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 জবান খোলেন আল্লাহ 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 আল্লাহর নামে হরে পাগল আল্লাহর নামে হরে পাগল হরে মজনু দেওয়ানা আল্লাহ ছাড়া ওই কবরে আল্লাহ ছাড়া ওই কবরে মাফ কেউ করবে না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা
كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه والنجم إذا هوى والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله رب العالمين একডালা যুব সমাজের উদ্যোগে পঞ্চমতম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে দিগার ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট আমার চাচারা ভাইরা, ছোট ছোট কলিজার টুকরার স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ভাইরা, পর্দার আড়ালে আমার শ্রবণদাতা মা ও বোনেরা, আসুন আমরা দলমত নির্বিশেষে সে আল্লাহর দরবারে শুকরিয়া যাপন করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার আওয়াজটি জোরে করে পড়বেন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম বর্ষিত সেই বিশ্ব নবী, যিনি ছিলেন উম্মতের কান্ডা, রহমতের ভান্ডার, যিনি ছিলেন মক্কাওয়ালা, মদিনাওয়ালা, দু জাহানের কামনেওয়ালা, যিনি ছিলেন সৃষ্টির কুল, হাবিবের রাসূল, যিনি ছিলেন নবীদের সর্দার, সে বিশ্ব নবীর সনে ভক্তি চিত্র উদার মনে ইশক মুহাম্মদী ভাব নিয়ে দুরুদ ও সালাম পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু। আরেকবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ইনশাআল্লাহর দরবারে শুকরিয়া যাপন করতেছি যে আল্লাহ পাক রব্বুল আমিন আমার মতন একজন মূর্খ, জাহেল, নাখাস, নাদান, গুনাহগারের জবান দ্বারা তিনার পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করার তৌফিক দান করেছে, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ জেলা ওলামায়ে কেরামের খুনি। কি? ওলামায়ে কেরামের খুনি। বাংলাদেশের যেই জায়গায় যাবেন ওই জায়গাগুলোতে উত্তরবঙ্গের এই সিরাজগঞ্জ জেলার কিছু রত্ন আল্লাহ তাআলা দেখাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। এর বরকত, এর রহমত শুধুমাত্র একজন ব্যক্তি, তিনার নাম আপনারা সকলেই জানেন, বগুড়া জামিল মাদ্রাসার 7 নম্বর হুজুর ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহি। তিনার মেহনতের কারণে আল্লাহ তাআলা এই অঞ্চলটাকে ওলামায়ে কেরামের অঞ্চল হিসেবে কবুল করছে, জোরে বলেন আমিন। আমিও দোয়া করতেছি আজকের মাহফিলে যেই সমস্ত ওলামায়ে কেরাম এসেছেন, আসতেছেন, আল্লাহ তাআলা তিনাদের আমল, ইজ্জত, সম্মান আল্লাহ তাআলা যেন বৃদ্ধি করে দেয়, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সবকিছুর শুরুতে আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা ভালো আছেন? আপনারা ভালো আছেন? জি, আমি আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে লক্ষ্য করে উদাহরণস্বরূপ কথা বোঝানোর ক্ষেত্রে আপনাদের কাছে যদি 5টা মিনিট কথা বলি, আপনাদের কষ্ট হবে? কথা বলেন, কষ্ট হবে? আমি কিন্তু সিরাজগঞ্জের আশেপাশে অনেক থানায় আইছি, কিন্তু এই শহরে আমি আসি নাই, এটাই আমার প্রথম। তো আপনারা একটু দোয়া ভিক্ষা দেন যাতে আল্লাহ তাআলা আমার মতন জাহেল, মূর্খ, এলিম কালাম কিচ্ছু নাই,
এই ছোট্ট দিনী ভাইয়ের জবান দ্বারা এমন কিছু কথা যেন আল্লাহ বাহির করে দেয়, যে কথা দ্বারা বক্তা শ্রোতা উভয় যেন আমলদার হতে পারে। সকলে পড়েন আমিন, আরো জোরে বলেন আমিন। আচ্ছা বলেন তো দেখি, এই এলাকার ভিতরে একজন শিক্ষিত ব্যক্তি, ওনার 2টি সন্তান, শুধু শিক্ষিত না, ওনার টাকা আছে, ধন সম্পদ আছে, পাওয়ার আছে, সবচাইতে পাওয়ারফুল এই সিরাজগঞ্জ এলাকার ভিতরে। ওনার 2টি সন্তান, একটা সন্তানকে লেখাপড়া দিয়েছে আর একটা সন্তানকে লেখাপড়া দেয় নাই। আচ্ছা বলেন তো দেখি, এই যে সন্তান লেখাপড়া করছে, এসএসসি পাস করছে অথবা ইন্টার পাস করছে অথবা মাস্টার্স অথবা অনার্স পাস করছে অথবা বিবিএ এমবিএ পাস করছে, এখন এ যদি কোনো চাকরিতে ইন্টারভিউ দিতে যায়, একে কি কেউ বাধা দিবে? কথা বলেন, বাধা দিবে? বাধা দিবে না। আর যে সন্তান লেখাপড়া করে নাই, ও যদি কোনো চাকরিতে ইন্টারভিউ দিতে যায়, ঢুকতে দিবে? একটু জোরে বলতে হবে, ঢুকতে দিবে? ঢুকতে দিবে না। অথবা আপনি একজন স্কুলে পড়েন, আপনার 2টা সন্তান, এই 2টা সন্তান, একটা সন্তান স্কুলে পড়ে আর একটা সন্তান স্কুলে পড়ে না। আচ্ছা বলেন তো দেখি, স্কুলের মাস্টার আপনার শিক্ষিত সন্তানকে সার্টিফিকেট দিবে না অশিক্ষিত সন্তানকে সার্টিফিকেট দিবে? শিক্ষিত সন্তানকে সার্টিফিকেট দিবে। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী আপনি জানায়া দেন, পৃথিবীর জমিনে সমস্ত মানুষদেরকে জানায়া দেন যে হেদায়েতের মালিক কোন ডাক্তার? কথা বলেন, কোন ডাক্তার, কোন মাস্টার, কোন ইঞ্জিনিয়ার, কোন ডাক্তার, কোন আর্মি, কোন পুলিশ, কোন বিডিআর না, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই হেদায়েত নিতে গেলে যেমন একজন ব্যক্তি শিক্ষিত না হওয়া পর্যন্ত যেমন কোনো চাকরির ইন্টারভিউ দিতে পারবে না, তেমনি করে এই আল্লাহর হেদায়েত নামক বস্তু পাইতে গেলে 2টা জিনিসের কাজ না করলে ওই বান্দা কোনোদিন হেদায়েত পাবে না। 1 নাম্বার জিনিসের নাম হইতেছে ঈমান। কথা বলেন কি? জোরে বলেন কি? 2 নাম্বার জিনিসের নাম তাকওয়া। 2 নাম্বার জিনিসের নাম কি? তাকওয়া। এই তাকওয়া শব্দের অর্থ হইতেছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আমরা আজকে যারা মুসলমান আশেকে রাসূল হিসেবে দাবি করি, আমরা তো মুসলমান না, আমরা হইতেছি আল্লাহর নবীর চরম দুশমন ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কি না? কারণ কি জানেন? বগুড়া জামিল মাদ্রাসার বর্তমান যিনি মুহতামিম আব্দুল হক হক্কানি সাহেব, উনি চিটাগাং থেকে বগুড়ায় আসতেছিল। আসার সময় বাসের ভিতর থেকে দিনের বেলা তিনি নজর করে দেখতেছে ঢাকা শহরে রাস্তার ভিতরে কিছু সম্ভ্রান্ত পরিবারের সন্তানগুলি সব সব মনে হয় উন্নত কলেজ ইউনিভার্সিটির ছাত্র। এরা ওই জায়গার ভিতরে সকলের গায়ের গেঞ্জি এক, মাথার চুলের কাটিংও এক, সবকিছু এক। সবকিছু কি এক। এখন হুজুর এখন বলতেছে, কন্ট্রাক্টরকে বলতেছে, ভাই কন্ট্রাক্টর, এরা কারা? এদেরকে দেখে মনে হয় এরা ঢাকা শহরের অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তানগুলি এরা, কিন্তু এদের এই অবস্থা কেন? সকলের মাথার পিছন দিকে চুল নাই, সামনের দিকে চুল। এখন কন্ট্রাক্টর এখন হুজুরকে কইতেছে, হুজুর আপনারা হুজুর মানুষ, আপনারা দিন দুনিয়ার খবর তো রাখেন না। আচ্ছা কোন তো দেখি, আমরা নাকি দিন দুনিয়ার খবর রাখি না। আগে বলে দিন, পরে বলে দুনিয়া। তো হুজুর বলতেছে, আচ্ছা আপনি বলেন যে এটার কারণটা কি? তো ওই কন্ট্রাক্টর বলতেছেন, হুজুর এই তো কয়েকদিন পরে বিশ্বকাপ খেলা হবে, এই বিশ্বকাপ খেলায় একজন প্লেয়ার খেলবে, নাম তার রোনাল্ডো।
এই যারা দেখতেছেন এরা সকলেই এই ঢাকা শহরে অত্যন্ত সম্ভ্রান্ত ঘরের সন্তানগুলি, এরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, এরা এই রোনাল্ডোর ভক্ত। এই কারণে রোনাল্ডো এইবারে বিশ্বকাপে যেই কার্ডিংয়ে খেলবে, যেই রকম পোশাক পরবে, এরা এই পোশাক পরে ঢাকা শহরের মানুষকে জানান দিতেছে যে আমরা রোনাল্ডোর ভক্ত। কিন্তু মুসলমান মনে রাখবেন, আপনি আমি উম্মতে মুহাম্মাদি রাসূলের উম্মত হওয়ার পরেও আপনার মুখে দাড়ি নাই, আপনার ঘরে পর্দা নাই, আপনার মাথায় টুপি নাই, আপনার শরীরে রাসূলের জুব্বা নাই। আপনি যদি মুসলমান দাবি করেন, আপনি যদি আল্লাহওয়ালা দাবি করেন, আপনি যদি আশিকে রাসূল দাবি করেন, আপনি হইতেছে এক নাম্বার গাদ্দার মুনাফিক। আপনার জন্য আল্লাহর জাহান্নাম নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? কোথায় যাবেন? আপনি রাসূলকে মহব্বত করেন, আজ রাসূলের মোহরে নবুয়তের উপর আঘাত আনতেছে নাস্তিক মুরতাদগুলি। আপনার ঈমান কোথায়? আপনার ঈমান কোথায়? আপনি কই আছেন? আমি ধন্য যে আমি এই বাংলাদেশের সন্তান, যে বাংলা, আমি এমন এক বাংলায় জন্ম নিয়েছি যে বাংলাটি শাইখুল হাদিসদের বাংলা, যেই বাংলা আহমদ শফি সাহেবের বাংলা, যেই বাংলা শাহজালালের বাংলা। এই বাংলায় যদি কোনো নাস্তিক, কোনো মুরতাদ আল্লাহর নবীকে কটূক্তি করে, এই বাংলায় কাউকে ছাড় দেওয়া হয়নি, ইনশাআল্লাহ আজও ছাড় দেওয়া হবে না। যারা আল্লাহর নবীকে গালি দিছে, যারা রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, যারা উলামায়ে কেরামকে গালি দিছে, এদের বিরুদ্ধে সরকার মহোদয়ের কাছে মানে একটাই আবেদন, আপনি উলামায়ে কেরামের মতদর্শ মেনে নিয়েছেন, এই নাস্তিক মুরতাদদেরকে বাংলার জমিন থেকে বিরত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই জাগ্রত হন, জাগ্রত হন। ঘুমানোর সময় নাই। কোথায় ঘুমাবেন? বাড়িতে ঘুমাবেন, ঘরে ঘুমাবেন। দেখবেন আপনি ঘুমায় আছেন, আপনার শরীরের ভিতর থেকে, আপনার পিঠের ভিতর থেকে আপনার খাটন নাই, বালিশও নাই। আজ নাস্তিক মুরতাদগুলি কেউ ইস্কনের মানে কেউ ইসকন হয়ে, কেউ আবার হিজবুত তাওহীদ হয়ে, কেউ আবার কাদিয়ানি হয়ে, রাজারবাগী কুতুববাগী হয়ে মানুষদেরকে উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছে। কিন্তু আমি আপনাদেরকে বলে যাই, উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়েন না, কারণ উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এই উলামায়ে কেরামের সোহবতে থাকলে হেদায়েত পাবেন, অথবা হেদায়েত আপনাদের কপালে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? সবাই উলামায়ে কেরামের সোহবতে থাকার জন্য রাজি আছেন? সবাই রাজি আছেন? একটু হাত তুলে দেখেন, রাজি আছেন? একটু হাতটা একটু নাড়ান তো। আল্লাহ দেখুক আপনি আমি আল্লাহর বান্দা, দেখুক আল্লাহ দেখুক। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই আওয়াজে ওয়াজ হইতো না, এই আওয়াজে ওয়াজ হইতো না। আমি আবার মগা লোকের মতন আবার কথা কইতে পারি না, বুঝছেন? যদিও বা আমি বাড়ি আমার নওগাঁতে, কিন্তু মিয়া এটা একটা আলাদা জিনিস, বুঝছেন? এটা একটা আলাদা জিনিস। আর 6 দিন হইতেছে ঘুমও হয় নাই। আজকে এখানে আইছি 1 ঘন্টা ঘুম পারছি, এখনো পর্যন্ত মাথা ক্লিয়ার হয় নাই। যদি কিছুক্ষণ সময় দেন, কিছু খেলা দেখামু, দেখতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? একটু আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আকাশ বাতাস তোলপাড় করে জমিনকে কাঁপায়া তুলবেন। যদি আল্লাহু আকবার উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলেন, 1 নাম্বার নাস্তিক মুরতাদগুলি থরথর করে কাঁপতে থাকে। 2 নাম্বার শয়তান দূর হয়ে যায়। 3 নাম্বার আপনার আমার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। বাস, এবার ঠান্ডা মাথায় বসে যান। কিছুক্ষণ সময় দিবেন? কিছুক্ষণ সময় দিতে রাজি আছেন? কারা কারা রাজি নাই? হাত তোলেন তো। রাজি নাই? আরে বাবা, হুশের ঠেলায় হাত তুলে ফেলাইছে, বুঝছেননি? কি কয়? হুশের ঠেলায় হাত তুলে ফেলাইছে। আমি গত বছরে ভারতে গেছিলাম ওয়াজে। তো ওয়াজ শেষ করার পরে ভারতের কিছু বন্ধু বান্ধব আমার সঙ্গে বলতেছে, হুজুর চলেন আমাদের কোম্পানিতে যাই।
তো কোম্পানিতে যাওয়ার পরে কিছু চায়না কিছু মুসলমান ভাই আছে, ওদের সাথে পরিচয় করে দিতেছে। এখন কোন তো দেখি আমি বাঙালি হুজুর মানুষ, ইংলিশ তো বুঝি না, চাইনা ভাষা বুঝি কেমনে? কতক্ষণ আমি কি চাইনা ভাষা বুঝি? ও বেটা আমার ওয়াং চং চং, আমি আবার কি করবো? আমি তো কিছু বুঝি না। আমি ও আমার আমি কই মিয়া শুধুমাত্র হুশের টেলা ইয়া ইয়া কইরেন না, আপনারা আমার ঈমান নিয়ে যাইতেছেন নাস্তিক মোরতাদদের দালালরা। কথা বলেন ঠিক কি না? এই সব জায়গায় ঠিক ঠিক কইেন না, কিছু কিছু জায়গা আছে কথাগুলো বুঝতে হবে। মুসলমান আর কতদিন ঘুমিয়ে থাকবেন, আর কতদিন ঘুমিয়ে থাকবেন? আপনার আমার ঈমান নিয়ে ইহুদি নাস্তিক মোরতাদরা খেলা করতেছে, ওদিকে তোমার নজর নাই। তোমার নজর মেলার দিকে। তুমি মসজিদের সঙ্গে শত্রুতা করো, মাদ্রাসার সঙ্গে শত্রুতা করো। তোমার মতন মুসলমান বাংলার জমিনে দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলকেই উলামায়ে কেরামের সোহবতে থাকার জন্য তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাইলে যদি হেদায়েত পাইতে চান কয়টা কাজ করতে হবে? এ জোরে বলেন কয়টা? এক নাম্বার কি? এ জোরে বলেন এক নাম্বার। আর একবার বলেন এক নাম্বার। দ্বিতীয় নাম্বার আর একবার বলেন দ্বিতীয় নাম্বার। ওই পিছনের বাইরা কি মানে আপনারা কি কইতান্ন? কথা বলেন কইতান্ন? আচ্ছা বলেন তো দেখি এক নাম্বার জিনিসের নাম কি? আপনারা চুপ থাকুন, ওই পিছনের ভাইদেরকে একটু টেস্ট করবো। এক নাম্বার কি? আর একবার বলেন এক নাম্বার কি? দুই নাম্বার। এ জোরে বলেন দুই নাম্বার। একটু তাকবীর দেন, নারাই তাকবীর। জোরে বলেন নারাই তাকবীর। আল্লাহ তাআলা আজকে এই মাহফিলকে কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মগা লোকের আমি আবার ওয়াজ শুনাইতে পারি না। এক নাম্বার, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার ভিতরে 10টি করে নেকি দিবে। যে ব্যক্তি শ্রবণ করবে ওই ব্যক্তির আমলনামার ভিতরেও আল্লাহ তাআলা 10টি করে নেকি দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলতে পারবেন তো? কথা বলেন পারবেন তো? যারা এই কোরআন হাদিসের মাহফিলে আইসা যারা হক কথার পক্ষে আওয়াজ দিব না, কোরআনের বাণীর পক্ষে যারা আওয়াজ দিব না, শয়তান হইতেছে জুদা শয়তান, এই বেটারা হইতেছে ঘোড়া শয়তান, বোবা শয়তান। আওয়াজ দিতে রাজি আছেন? এ ভাই, এই দুনিয়া এই মাহফিল আজকে আমার জীবনের শেষ মাহফিলও হইতে পারে রে ভাই। আজকে একটা দিন আল্লাহর কোরআন শুনে যান, রাসূলের হাদিস শুনে যান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফও করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহু আকবার জোরে পড়তে পারবেন তো? কথা বলেন পারবেন তো? তাহলে আমি আবার শুরু করতে যাচ্ছি, দেখি আপনারা কেমন পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই, দিলটা নরম করে দিবেন গো। এ
মুসলমান বাবারে, এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, এ পদ্মার অন্তরের মা বোনেরা গো, এখনো কারাগো তোমরা বাড়িতে খানাজারি করতেছো, এখনো কারাগো তোমরা বাজারে এদিক সেদিক ঘোরাফেরা করতেছো। ও ভাই, ও বোন, ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, ও পর্দার অন্তরের মা বোনেরা, আমি আপনাদের দিনী সন্তান, দিনী ভাই হয়ে বলতেছি, ও যুবক ভাইরা রে, এ সিরাজগঞ্জের মা বোনেরা, কোনো দিকে নজর নাই। আজকে একটা দিন এই রক্তের বন্ধন মুসলমান ছোট্ট ভাইটার কথা শুনে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে আমার মাধ্যমে আল্লাহ তাআলা আজকে এই মাহফিলকে কবুল করতে পারে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা রে, কোন কোরআন আল্লাহ নাজিল করলো, কোন কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের কথা বলল। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, এই যে কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, এই কোরআন আপনার জন্য এবং আপনার উম্মতে মুহাম্মাদির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহা সম্মানের বিষয়বস্তু হিসেবে পাঠাইলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, এই কোরআন আপনার জন্যে এবং আপনার উম্মতে মুহাম্মাদির জন্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহা সম্মানের বিষয়বস্তু করে পাঠাইলাম। ও মুসলমান বাজান রে, উর্দু কিতাব কিন্তু বাজান জাতির জন্য সম্মান বয়ে আনবে না, বাংলা কিতাব কিন্তু বাজান জাতির জন্য সম্মান বয়ে আনবে না, ইংরেজি কিতাব কিন্তু বাজান জাতির জন্য সম্মান বয়ে আনবে না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এসব কিতাব কিন্তু বাজান জাতির জন্য সম্মান বয়ে আনবে না। সম্মান বয়ে আনলি আল্লাহর কোরআন আনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআন নাজিল করেছি, ওই কোরআন নিয়ে যদি কোনো বান্দা আনন্দ করে, উল্লাস করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন কোরআন আল্লাহ নাজিল করলো, কোন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের কথা বলল। ও মুসলমান বাজান রে, দুইটা জিনিসের গুণ অর্জন করতে হবে। এক নাম্বার ঈমানের গুণ, দ্বিতীয় নাম্বার তাকওয়ার গুণ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন فَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ। তাহলে এক নাম্বার কিসের গুণ? এজোরে বলেন, এক নাম্বার কিসের গুণ? দ্বিতীয় নাম্বার, এজোরে বলেন, দ্বিতীয় নাম্বার তাকওয়া। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, দিলটা নরম করে দিবেন। ইমান কিন্তু কোনো সস্তা জিনিস না। আজকে যারা বলতেছে আমি ইমানের দাবিতেই সত্যবাদী, আমরা ইমানের দাবিতেই সত্যবাদী, কিন্তু না বাজান না। এক নম্বরে আল্লাহ এবং আল্লাহর নবীর উপরে ইমান আনতে হবে। ইমান আনার পরে সুম্মালাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করা যাইবে না। ও জিহাদ করতে হবে বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, নিজের জানমাল দ্বারা আল্লাহর রাস্তায়। এই মানুষগুলি উলাইকা হুমুস সাদিকুন, এই মানুষগুলি ইমানের দাবিতে সত্যবাদী। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ সিরাজগঞ্জের যুবক ভাইরা রে, এ মুরব্বী বাবারা, খুব খেয়াল করে শুনবেন গো বাজান রে। ও মুসলমান বাজান, কোন ডাক্তার আপনাকে আমাকে হেদায়েত দিবে না, কোন ইঞ্জিনিয়ার হেদায়েত দিবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে। মুরব্বী বাবারা, এ যুবক ভাইরা রে,
আজকের এই মাহফিল আমি আবু রাইহানের জীবনের শেষ মাহফিল হইতে পারে। ও মুসলমান বাজান, এখান থেকে আমি আপনি হায়াত নিয়েও বাড়িতে যাইতে পারি, আবার হায়াত এখানেও রেখেও বাড়িতে যাইতে পারি। জীবনের কোনো গ্যারান্টি নাই। ও মুসলমান বাজান, এই কারণে ইমানের দাবিতে সত্যবাদী কারা এই বিষয়ে আলোচনা হইতেছে। ও যুবক বন্ধু, ইমানের দাবিতে সত্যবাদী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমানের দাবিতে সত্যবাদী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমানের দাবিতে সত্যবাদী ছিলেন ওসমান, ইমানের দাবিতে সত্যবাদী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইজান, আপনারা এই সমস্ত সাহাবীর ইমানের দাবির কথা আপনারা শুনেছেন, কিন্তু আমি এই মুহূর্তে এমন একজন সাহাবীর নাম বলবো বাজান। ওই সাহাবী এমন একজন সাহাবী, যেই সাহাবী ইমানের দাবিতে এত রকম হইল, যার ইমানটি আমার আল্লাহ কবুল আর মঞ্জুর করল। জোরে কোন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, ওই সাহাবীর নাম হইতেছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ যুবক বন্ধু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যার জীবনের ইতিহাস পড়লে বাজান কলিজা মানাইতে পারি না। ও বন্ধু, আমি যখন কয়েকদিন আগে এই ঘটনাটি যখন স্টাডি করতেছিলাম, আমার মা ডাক দিয়ে বললেন, বেটা রে, সারা রাত এই জায়গায় যাস, অমুক জেলায় তমুক জেলাস, প্রতিদিন একটি জেলায় যাস। ও বেটা, বাড়িতে এসে এত রাত্র পর্যন্ত কেন ঘুমাস না? কেন তুই এমন করে কেন কোরআন হাদিস স্টাডি করিস? আমি বললাম, মা রে, আমি যখন কিতাব পড়ি মা, আমি যখন কিতাবের দিকে আগায়া যাই, ও মা গো, এই রাসূলের সাহাবীর ইতিহাস পড়লে আমি গুনাহগারের কলিজা মানাইতে পারি না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা আমার, এইবার আমি দেখতে চাই আল্লাহর কোন বান্দা একটু তাকবীর আওয়াজ করে দিবেন। আচ্ছা বলেন তো দেখি, আমরা মুমিন না মুনাফিক? এ কারা কারা মুমিন হাত তুলেন, জোরে বলেন হাত তুলেন। কারা কারা মুমিন হাত তুলেন, একটু হাত তুলে আল্লাহকে খুশি করার জন্য তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। এই আওয়াজে কাম হইতো না মিয়া, এতগুলো মানুষ। আমার জুয়েল ভাই আসলো, তাকবীর তো জ্বলে দিলেন। কোরআনের মাহফিল, জুয়েল ভাইয়ের চাইতে জানো ভালো হওয়া দরকার, কারণ জুয়েল ভাই এই কোরআন মাহফিলের আয়োজন করছে, যাতে এই তাকবীরের আওয়াজে আল্লাহ তাআলা খুশি হইয়া জুয়েল ভাই সহ আমরা সহ সকলের গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আচ্ছা বলেন তো দেখি, এই তাকবীরটা শুধুমাত্র কি ওলামায়ে কেরামদের জন্য? কথা বলেন, ওলামায়ে কেরামদের জন্য, আওয়ামী লীগের জন্য, বিএনপির জন্য, জামাতের জন্য? ওরাব্বুকা ফাকাব্বির, এই তাকবীরটি কার? জোরে বলেন কার? আকাশ বাতাস তোলপাড় করে দিয়ে এই $1 মাটি জমিন কাঁপায় তুলে আল্লাহর বরত্ব স্বীকার করবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওলামায়ে কিরাম যেখানে, ওলামায়ে কিরাম যেখানে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আজকের মাহফিল সফল কইতে হইবে। আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? এ মিয়া, বক্তা করে কি মাইরা ফেলাইবেন? এই বুদ্ধি লাগছেন? বক্তা মরে গেল ওয়াজ করবো কেডা? হ্যাঁ, ও বক্তা মরে গেল ওয়াজ করবো কেডা? তো মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আমি আপনাদেরকে আর একটু দেখেন, ইমানের দাবিতে অনেক সাহাবীর ঘটনা শুনছেন, কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যেই সাহাবী আল্লাহর নামের জিকির করতেছে, কিন্তু তার অন্তর থেকে আল্লাহর নামের জিকির মোছাইতে পারতেছে না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে নজর নাই, এদিক ওদিক সাইটুক নিবেন না।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছে। ঈমান আনার পরে এইবার যখন কাফের বেঈমানরা যখন জানছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছে, এ যুবক ভাইরা কেউ কোনো দিকে সাইটক নেবেন না, কেউ কোনো কথা বলবেন না রে বাবা। আমি সরাসরি হাদিস থেকে কথা বলতেছি। ও বাজান, হাদিসের দর্শের ভিতরে কথা বলা হইতেছে আদবের খেলা। ও বন্ধু, নিকি কামাই করার জন্য আইছেন, কেন আপনি গুনাহ করে যাবেন? এই জায়গার ভিতরে অনেক বাইরা আছো গো, ছাত্রলীগের বাইরা আছো, ছাত্র দলের বাইরা আছো, কওমের বাইরা আছো, ছাত্র দলের বাইরা আছো রে বাবা, জামাতের বাইরা আছো। আমি কোন দলের বক্তা নয়, কিন্তু বাজার দিনের দায়ী হিসাবে আপনাদেরকে ইমানের দাবিতে সত্যবাদী কারা এই বয়ানটি শুনিয়ে দেয়া যায় রে বাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত বেলাল কালেমা পড়লো, হযরত বেলাল দিনের বেলা রাতের বেলা আল্লাহর নামের জিকির করে। এই কথা যখন কাফেরদের কানে পৌঁছায়া যায়, কাফের বেঈমানরা যখন এইবারে হযরত বেলালকে বন্দী করলো, ডাক দিয়ে বললেন, বেলাল রে, তুমি নাকি আল্লাহর নবীর উপরে ঈমান এনেছো? বেলাল ডাক দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি ঈমান আনছি, আমি ঈমান আনছি নবীর উপরে, আমি ঈমান আনছি আল্লাহর উপরে। আমার জীবন চলে যাবে, ঈমান দিতে পারি, জীবন দিতে পারি, কিন্তু ঈমান দিতে পারি না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ইহুদিরা টর্চার করে শুরু করলো। হযরত বেলাল যখন আল্লাহর নামের জিকির করে, হযরত বেলালকে এমন অবস্থায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে প্যারাগারে, পায়ে প্যারাগারে। হযরত বেলাল ডাক দিয়ে বললেন, ও কাফের ভাইরা, ঈমান দিব না, জীবন দিতে রাজি আছি, কিন্তু ঈমান দিতে রাজি নেই। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ এমন করে যখন ডাক দেয়, কিতাবের লেখক লিখেছি, একজন ব্যক্তি বেলালকে এসে ডাক দিয়ে বলেন, বেলাল রে, তুমি কেন এত জোরে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ বলো রে বেলাল? বেলাল ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষ, আমি বেলাল যখন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ যখন জোরে বলি, আমি বেলাল আমার আল্লাহ আমার সামনে জান্নাত তুলে ধরে, জোরে কম সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, হযরতে বেলালের মধ্যে ঈমান ছিল কি ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? এবং তাকওয়ার গুণ ছিল কি ছিল না? কেমন গুণ ছিল বাজান? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে আল্লাহর ভয় অন্তরে আছে। হযরত বেলালকে নানান দিক দিয়ে এত টর্চারিং শুরু করলো। হযরত বেলাল আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ বলতে বলতে আল্লাহর নামের জিকির করতেছে। এইদিকে কাফের বেঈমানরা হযরত বেলালের জিহ্বার ভিতরে প্যারাক ঢুকায় দিছে। আবার অনেক বর্ণনায় আছে হযরত বেলালের জিহ্বার ভিতরে কয়লা ঢুকায় দিছে। কিন্তু বাজান, হযরত বেলালের হাতে প্যারাক মারছে, পায়ে প্যারাক মারছে, বুকের উপরে বিশাল বড় একটা পাথর উঠাইছে, জিহ্বার ভিতরে প্যারাক গারছে। কিন্তু কিতাবের লেখক লিখেছে হযরত বেলালের অন্তরের ভিতর থেকে, কলবের ভিতর থেকে আমার আল্লাহর নামের জিকির আসতেছে। জোরে কম সুবহানাল্লাহ। ও মুসলমান বাজান,
এ সিরাজগঞ্জের যুবক ভাইরা রে, এ মুরব্বী বাবারা, আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে। এখান থেকে আমি চিরবিদায় হইয়া যাইতে পারি, আপনি এই মাহফিল থেকে চিরবিদায় হইয়া যাইতে পারেন। জীবনের কোনো গ্যারান্টি নেই, এই কারণে আমি আমার জীবনের শেষ বয়ান হিসেবে বয়ান করতেছি। বাবা ও বন্ধু, দেখেন দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের গুণ অর্জন করলো, তাকওয়ার গুণ অর্জন করলো। এখন হেদায়েত কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামের জিকির করতেছে, এই খবরটা চলে গেছে নবীজির দরবারে। নবীজি ডাক দিয়ে বললেন, কে আছো গো? এই বেলালকে আজাদ করিয়া আমি নবীর দরবারে আনতে পারবা? এই মুসলমান বাজান রে, অনেক বড় লম্বা কাহিনী, কিন্তু আমি লম্বা করব না রে বাবা, এমনিতে অনেক সময় নষ্ট হয়ে গেছে। অল্প সময়ের ভিতরে স্বল্প কথার মাধ্যমে দোয়া করে বিদায় হয়ে যাব। ও মুসলমান বাজান রে, আপনাদের একদিন আমার হইতেছি প্রত্যেকটা দিন। কিন্তু বন্ধু, হযরত বেলাল যখন রাসূলের দরবারে যখন গেল, হযরত বেলালকে দেখিয়া নবী আমার ডুকরে ডুকরে কান্দে। ডাক দিয়ে বললেন, বেলাল রে, তুমি কেন কান্দো? বেলাল ডাক দিয়ে বললেন, নবীজি, আমি আপনার দিকে তাকাই আর আমার চোখ দিয়ে অজরে পানি মানে আমার চোখ দিয়ে অজরে পানি ঝরে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী, আমি এমন একজন সাহাবী পাইছি, যে সাহাবী নিজের জীবনের চাইতে আমি নবীকে ভালোবাসার কারণে এত আঘাত সইছে, কিন্তু আমি নবী আমার আল্লাহ রে বলে নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, নবীর প্রেম কিন্তু এত বড় সস্তা জিনিস না রে বাজান না। নবীর প্রেম খুব দামি জিনিস। ও মুসলমান বাবাইরা রে আমার, এইবারে হযরত বেলালকে মসজিদের মুয়াজ্জিন যখন বানাইলো, হযরত বেলাল আল্লাহর নামের আযান দেয়, সাহাবীরা নামাজে আসে। এমন করে আইতে আইতে হযরত বেলাল একদিন নবীর কাছে একজন সাহাবী বলল, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের আযান শুদ্ধ না, একজন সুন্দর একজন মুয়াজ্জিনকে রাখতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বেলাল রে, তুমি আজ থেকে এই মসজিদে আযান দিবা না, তোমার চাইতে ভালো একজন ব্যক্তি আযান দিবে। হযরত বেলাল কোনো কথা বলল না। আল্লাহর নবীর আদেশের ক্রমে আরেকজন মুয়াজ্জিন নিযুক্ত হয়ে গেল। কিন্তু 3 দিন মদিনার বুকে আযান হয়, মক্কা মদিনার বুকে আযান হয়, কিন্তু এই আযানটি আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছবে না। ও বন্ধু, 3 দিন পরে জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনারে সালাম জানিয়ে জিজ্ঞেস করছি, আজ 3 দিন হইতেছে মসজিদে কোনো আযান হয় নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, তুমি কি বলতেছো? তুমি কি বলতে চাও? ডাক দিয়ে বললেন, হুজুর, যা বলতেছি ঠিকই বলতেছি, কোনো দিকে নজর নাই রে বাবা, দিলটা নরম করে দেন, একটা ফোঁটা চোখের পানি দেখেন পড়ে কিনা রে বাবা। নবীর প্রেম এত বড় সস্তা জিনিস নয়। আজকে আপনার চোখের সামনে নাস্তিক মোরতাদের বাচ্চারা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, এই কটূক্তি করার পরেও আপনি মুসলমান হয়ে ঘরে বসে আছেন। আপনি মুসলমান না, আপনি নবীর দুশমন, কোরআনের দুশমন, আপনি আল্লাহর নবীর চরম শত্রু। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইরা রে, এ সিরাজগঞ্জের যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, যাদের অন্তরের ভিতরে নবীর প্রেম থাকবে, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, এদের সামনে ওলামায়ে কেরামকে গালি দিলে, নবীকে গালি দিলে, আল্লাহকে গালি দিলে, ওই ইমানদার তার ইমান প্রকাশ করার জন্য নিজের জীবন দিতে রাজি আছে, কিন্তু ওই নাস্তিক মুরতাদদেরকে রেহাই দিতে রাজি নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
মুসলমান যুবক বাইরে কোন দিকে নজর নাই, একটা ফোঁটা চোখের পানি দেখেন পড়ে কিনা। মদিনায় মক্কার জমিনে আজান হইছে, আজান আজান খানা আল্লাহর আরশে আজিমে যাই নাই। এইদিকে বেলাল কান্দে, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেলাল রে দেরে বেলাল আজান দে। আমার নবী ও বেলাল আজান দে, আমার আল্লাহ তোর আজান শোনার জন্য আমার আল্লাহ আরশে আজিমে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, নবী দুনিয়ায় নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী মারা যাওয়ার 3 মাস পরে হযরত বেলাল একটা টোপলা নিয়া মসজিদের সামনে এসে দাঁড়াইছে। ডাক দিয়ে বললেন, আবু বকর আমি আর মদিনাতে থাকতে চাই না। আবু বকর ডাক দিয়ে বললেন, বেলাল রে কেন তুমি মদিনায় থাকতে চাও না? বেলাল ডাক দিয়ে বললেন, নবী গ যেই জায়গায় নবী নাই ওই জায়গায় আমি বেলাল থাকতে পারবো না। ডাক দিয়ে বললেন, হুজুর আপনারা নবীর রওজা দেখলে আপনারা সহ্য করতে পারে, কিন্তু আমি বেলাল নবীর রওজার দিকে তাকাইলে আমি বেলাল আমার কলিজা মানাইতে পারি না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বললেন, বেলাল রে কি দরকার, তুই কি চাইস, তুই কি হইলে তুই মদিনায় থাকি? বেলাল ডাক দিয়ে বললেন, আবু বকর পারবানি দিতে পারবানি, আমি আজান দিলে আমার নবী নামাজে আসে, আমি আজান দিব, আমার নবী যদি নামাজে আসে আমি বেলাল মদিনায় থাকবো, নতুবা আমি বেলাল থাকবো না। দূরে কোন আল্লাহু আকবার, আরো দূরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, নবীর প্রেমের তো নবীর উম্মতরাই তো কাঁদবে, কবরে বেঈমান কাঁদবে না। নবীর প্রেমে একটা ফোঁটা চোখের পানি ফেলা। দেখেন বেলাল কিন্তু এমনিতেই বেলাল হেদায়েত পাই নাই। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রাসূলের দরবারে গেছে। রাসূলের দরবারে যাওয়ার পর রাসূলকে থেকে এই বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কাছ থেকে আমলের কিছু নির্দেশ নিল। নেওয়ার পর তিনি তার ছোট্ট সন্তানকে নিয়ে রাসূলের দরবার থেকে বাইরে হয়ে আসবে। ছোট্ট তালহা ডাক দিয়ে বলেন, আব্বা গো আমি যাব নবীর কাছে, নবী আপনারে আমল দিল, আমারে কি দিবে না? এইবার তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে গেছে। ডাক দিয়ে বললেন, নবী গো আমার বাবা আপনারে ভালোবাসে, আমিও তো আপনারে ভালোবাসি। আপনি আমার বাবারে আমল দিলেন, কিন্তু আপনি আমারে কেন আমল দিলেন না? আমারে কেন আপনি কোনো আমল দিলেন না? এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তালহা আমি তোমারে এইবারে এমন একটা আমল দিব। ডাক দিয়ে বললেন, কি আমল? ডাক দিয়া বললেন, তালহা রে ওই যে তোর কোমরের মধ্যে একটা খঞ্জর আছে, ওই খঞ্জরটা নিয়ে তুই তোর বাবা তালহার, তুই তোর বাবা বারার কল্লাটা একবার কাটায় নই আই। ও বন্ধু মুসলমান যুবক, আল্লাহর নবী হুকুম করতে দেরি হইছে, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিতে দেরি হয় নাই। আল্লাহর নবী বলতেছে, তালহা রে দাঁড়া। হযরত তালহা দাঁড়ায় গেছে। আল্লাহর নবী তালহাকে ডাকি আইনা ডাক দিয়ে বললেন, তালহা আমি নবীর বিশ্বাস হইছে, তুই তালহা আমি নবীরে অনেক ভালোবাসিস। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ,
আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। কোথায় গেছেন গা? কথা বলেন, কোথায় গেছেন? তাকবীর দিয়ে ঘুমটা ভাঙে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা কথা বলেন, চলবো না চলবো না? কথা বলেন, চলবো না চলবো না? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে লইয়া বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেছে। রাসূলের দরবারে খবর আইছে। রাসূল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য চলে গেছে। যে নজর করে দেখতেছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অসুস্থ, মনে হয় আর বাঁচবে না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, বারা রে, তোমার সন্তান মনে হয় বাঁচবে না, কিন্তু তোমার সন্তান মারা গেলে আমি নবীকে বলবা, আমি নবী তোমার সন্তানের জানাজার নামাজ পড়াইব, আমি তোমার সন্তানকে নিজেতে কবরে নামাবো। এ যুবক বন্ধু, কোন নেতার পিছনে দৌড়াদৌড়ি করো? কোন নেতার পিছনে মারামারি করো? আচ্ছা বলেন তো দেখি, নবীর সাথে কেমন প্রেম থাকলে নবী এই কথা একজন সন্তানরে বলতে পারে? এইদিকে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। এ সিরাজগঞ্জের যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, এই পদ্মর অন্তরের মা বোনেরা, খুব খেয়াল করে শুনবেন গো বাবা। আল্লাহর নবীর সাহাবী বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। এই কথাটি নবীর কানে গেছে। নবী আমার বারার বাড়িতে এসে ডাক দিয়ে বলেন, বারা রে, আমি নবী যে বললাম তোর সন্তান মারা গেলে আমারে বলবা। বারা ডাক দিয়ে বলেন, হুজুর আমিও তো আপনার সাহাবী, আমার সন্তানও আপনার সাহাবী, কিন্তু আমার মনে হয় আমি বারার চাইতে আমার সন্তানের অন্তরের ভিতরে আপনি নবীজির প্রেম মহব্বত বেশি ছিল। জোরে কম সুবহানাল্লাহ। নবী বললেন, কেমন প্রেম মহব্বত? বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার সন্তান ডাক দিয়ে বললেন, আব্বা, আমি যদি রাতের বেলা মারা যাই আমার নবীর আপনি বলবেন না, আমি যদি দিনের বেলা মারা যাই আমার নবীরে বলবেন। হযরত বারা ডাক দিয়ে বললেন, বেটা কেন আমি রাতের বেলায় বলবো না? ডাক দিয়ে বললেন, আব্বা গো, আমার মৃত্যুর কথা শুনলে আমার রাসূল ঠিক থাকতে পারবে না, আমার রাসূল আমাকে দেখার জন্য চলে আসবে, কিন্তু আব্বা গো, আমার নবী যখন রাত্রি বেলা পাহাড়ি অঞ্চল দিয়ে আইবে, নবী আসার সময় নবীর শত্রুরা যদি আমার নবীর উপর আক্রমণ করি, তাহলে আমি তালহা, আমি আল্লাহর কাছে কেমনে করে জবাব দিব? এই সিরাজগঞ্জের যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, তালহা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু হয়ে যাইতেছে, আজ তুমি আমি জিন্দা আছি, কিন্তু তোমার আমার সামনে, চোখের সামনে নবীর মোহরে নবুয়তের উপর আঘাত আনতেছে কাদিয়ানীর বাচ্চারা, নবীর নামে কটূক্তি করতেছে নাস্তিক মুরতাদের বাচ্চারা। কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? কি জবাব দিবেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? জবাব দেওয়ার মতন কোন রাস্তা নেই রে বাবা। আল্লাহর নবী একদিন উট পার পিছনে বেইলা আল্লাহর নবী মদিনায় ঢুকতেছে। জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলেন, হুজুর
আপনাকে না দেখতে পেয়ে উহুদ পাহাড় কাঁদছে। নবী আমার ডাক দিয়ে বললেন, জিবরাইল উহুদ কেন কান্দে? বলতেছে, উহুদ আপনার প্রেমের পাগলে দেওয়ানা। বুখারী শরীফের হাদিসের ভিতরে আল্লাহর নবী যে খেজুর গাছ হালান দিয়ে নবী আমার খুতবা পড়তো, নবী যখন মসজিদ যখন হয়েছে, নতুন মসজিদের মিনারের ভিতরে আল্লাহ নবী যখন খুতবা দিতেছিল, ওই মরা খেজুর গাছ উঠ যেমন ডুকরে ডুকরে কান্দে, মরা খেজুর গাছ নবীর প্রেমে ডুকরে ডুকরে কান্দতে। খেজুর গাছের কান্না শুনিয়া ওমর কান্দি, আলী কান্দ, উসমান কান্দি। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, খেজুর গাছ কান্দস কেন? খেজুর গাছ ডেকে দিয়ে বলেন, হুজুর আপনি এতদিন আমার পিঠে হেলান দিয়ে আপনি খুতবা পড়লেন, আজ আমারই ইচ্ছাইরা কেন যাইতেছে? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আপনি আমার এই খেজুর গাছ থেকে আপনি কিয়ামত পর্যন্ত জিন্দা রাখি। ও খেজুর গাছ, আমি আল্লাহর কাছে দোয়া করব তোর ফল যেন কিয়ামত পর্যন্ত থাকে। খেজুর গাছে ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামত পর্যন্ত আমি খেজুর গাছ দুনিয়ায় থাকতে চাই না। আমি খেজুর গাছ আপনি নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হযরত বেলাল হেদায়েত পাইল কেমনে করে রে বাবা? ইমানের দাবিতে সত্যবাদী হওয়া যায় না, এমনিতে ইমানের দাবিতে সত্যবাদী হওয়া যায় না বাজান। হযরত বেলাল মক্কা থেকে নবী নেই, মদিনার থাকলো না। হযরত বেলাল চলে গেল অনেক দূরে। ও বন্ধু, 3 মাস পর হযরত বেলাল স্বপ্নে দেখে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেলাল রে, তুই কি অভিমান করে আইছিস রে বেলাল? আজ 5 থেকে 6 মাস হইতেছে, কোন কিতাবের ভিতর আছে 3 মাস। ও মুসলমান বাজান রে, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেলাল তুই আমার উপর কেন অভিমান করে আছিস? ও বেলাল, আজ কতদিন যাবত আমি তোর কোনটা আদান চুরি নেই, কত চাবি আমি নবীর রোজায় এসে দাঁড়ায় দোয়া করি, কিন্তু তুই বেলাল আসিস নাই। বেলাল বেলাল ঘুম থেকে উঠিয়া দৌড় দিছে। 3 দিন 3 রাত হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে আসতেন নবীজির দরবারে। ওই সময় আগের যুগে তাহাজ্জুদের আযানের সময়, তাহাজ্জুদের নামাজের সময় আযান হইত। বেলাল নবীর রওজায় আইসা নবীর রওজা ধরে কান্দে। হে যুবক ভাইরা, আমার দিকে তাকান। আমার মতন একজন অযোগ্য গুনাহগার বান্দার চোখের ভিতরে যদি নবীর প্রেমের মোহাব্বতের কারণে যদি পানি আসতে পারে, আপনার চোখে কেন আসবে না রে ভাই? কপালটি পুইরা গেছে, ও মুসলমান, নসিব নষ্ট হয়ে গেছে। হযরত বেলালকে দেখে মদিনার মসজিদ ডাক দিয়ে বললেন, বেলাল আইছে, বেলাল আইছে, বেলাল আইছে। মদিনার সমস্ত মানুষগুলি, সাহাবাগুলি বাইর হয়ে আইছে। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বললেন, মাগো কে জানো বললো বেলাল আইছে, বেলাল আইছে। আমার মনে হয় বেলালের সঙ্গে রহমাতুল লিল আলামিন মদিনায় আইছে।
মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, বেলাল নবীজির রওজায় ধরে কান্দে। আবু বকর ডাক দিয়ে বললেন, বেলাল রে, দে দে আজান দে। আজ কতদিন হইতেছে তোমার কোনটা আজান শুনি না। বেলাল ডাক দিয়ে বলেন, আবু বকর, আজান দিতে পারি, কিন্তু একটা শর্ত, আমার নবী নামাজে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হযরত বেলাল আযান দিতে চাই না। হাসান হোসেন ডাক দিয়ে বললেন, বেলাল দেন দেন আযান দেন। হাসান হোসেনের অনুরোধের কারণে হযরত বেলাল আযান দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরত বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, হযরত বেলাল বেহুশ হয়ে গেছে। মদিনায় কান্নার রোল পড়ছে। নবী মারা যাওয়ার পরে সাহাবীরা এইরকম করে কান্দে নাই। যখন বেলাল বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল বেহুশ। মদিনার মানুষগুলি কান্নায় লিপ্ত হয়ে গেছে। হযরত বেলাল ছিলেন একজন আযাদকৃত গোলাম। ওই বেলাল ঈমান আনার কারণে, তাকওয়ার গুণ অর্জন করার কারণে, ওই বেলাল যদি হিদায়াত নামক বস্তু যদি পাই, আপনি আমি তো উম্মতে মুহাম্মাদি, আপনি কেন মুসলমান হওয়ার পরেও আপনার চোখের সামনে নবীর খতমে নবুয়তের উপর যেই নাস্তিক মোরতাদগুলি বাধা মানে, ওই নাস্তিক মোরতাদ কেমন করে রাজপথে দাঁড়াইতে সাহস পায়? কথা বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশের ওলামায়ে কেরামের নেতৃত্বে, আহমদ শফি হুজুরের নেতৃত্বে, জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে, যাত্রাবাড়ির শেখ মাহমুদুল হাসান সাহেবের নেতৃত্বে বাংলাদেশের যত কুলাঙ্গার নাস্তিকরা আছে, যারা খতমে নবুয়তের উপর আঘাত হানে, যারা ওলামায়ে কেরামের উপর আঘাত হানার চেষ্টা করে, ওলামায়ে কেরামকে কটূক্তি করে, আবার যদি আমির হেফাজত ডাক দেয়, কারা কারা ওলামায়ে কেরামের পক্ষে নবীর ইজ্জত বাঁচানোর জন্য জীবন দিতে রাজি আছেন? হাত তুলে দেখা। বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমরা পরিষ্কার রূপে বলতে চাই, এই দেশটা আহমদ শফির দেশ, এই দেশটা জুনায়েদ বাবুনগরীর দেশ, এই দেশটা দেওবন্দ ওলামায়ে কেরামের দেশ। এই দেশের ভিতরে ইসকন হোক, হিজবুত তৌহিদ হোক, যতই অমুক তমুক শাহরিয়া কবির চৌধুরী হোক, অমুক মিলন তমুক মিলন হোক, ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে কথা বলে যারা কটূক্তি করে, আগেও ছাড় দেওয়া হয়নি, এখনো ছাড় দেওয়া হবে না, ভবিষ্যতেও ছাড় দেওয়া হবে না। জীবন দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর নবীকে কটূক্তি করলে আমরা ওলামায়ে কেরাম রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব। এই নাস্তিক মোরতাদদেরকে বাংলার জমিন থেকে বিদায় করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দুইটা ব্যক্তির জন্য দোয়া চাই। এক নাম্বার, আমাদের প্রাইম মিনিস্টারের জন্য দোয়া করবেন। দ্বিতীয় নাম্বার, আমাদের ধর্ম প্রতিমন্ত্রীর জন্য দোয়া করবেন। শুনে খুশি হবেন, শেখ আব্দুল্লাহ সাহেব, তিনি হইতেছেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির বায়াতকৃত মুরিদ। তিনি একজন হাফেজ, তিনি একজন কোরআনের হাফেজ, তিনি দেওবন্দ ওলামায়ে কেরাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সংসদে দাঁড়ায়া
আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। জোরে বলেন